আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের গুরুত্বপূর্ণ একটি সেটিং শেয়ার করব। আর এই সেটিংসটি আপনার অ্যান্ড্রয়েড ইউজারে নতুনত্ব নিয়ে আসবে। তো আমাদের প্রয়োজনীয় এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা সবসময় চাই যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের হাতের কাছে থাকুক, যাতে আমরা এখানে এসে জাস্ট ফোনটা অন করে এক ক্লিকেই সেগুলো পেয়ে যাই। তো আপনি চাইলে সেই সকল বিষয়গুলো আপনার হাতের কাছে নিয়ে আসতে পারবেন এই সেটিংসটির মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন সেটিং সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলেই আমাদের করা সবগুলো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সরাসরি আমি আমার ফোন থেকে সেটিংসে চলে যাব। তো আপনারাও সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনাদেরকে আমি যে সেটিংসটি দেখাবো সেটি আপনার অ্যান্ড্রয়েড ফোন অনুসারে সেটির নাম হতে পারে ইজি টাচ অথবা স্মার্ট প্যানেল। তো সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের নাম অনুসারে সেটার নাম হবে। তো নাম যেটাই হোক নো প্রবলেম, আপনি ফার্স্টে যেটা করতে পারেন এখানে সার্চ করে দেখতে পারেন। আপনি এখানে ইজি টাচ লিখে সার্চ দিতে পারেন। যদি আপনার ফোনে ইজি টাচ সেটিংসটা থাকে তাহলে এখানে চলে আসবে, ওকে। আর যদি আপনার ফোনে ইজি টাচ সেটিংসটা না থাকে তাহলে আপনি এখানে স্মার্ট প্যানেল লিখে সার্চ দিবেন, তাহলে চলে আসবে, ওকে। তো আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি সরাসরি আমার সেটিংস থেকে দেখাচ্ছি। তো এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, ওকে। তো এখানে আসার পর এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে একটা লিখে আছে স্মার্ট প্যানেল। তো আমার অ্যান্ড্রয়েড ফোনে এটা স্মার্ট প্যানেল লিখে আসতেছে। তো আপনার ক্ষেত্রে এটা ইজি টাচ আসতে পারে। তো যেটাই আসুক কাজটা কিন্তু সেম। তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি যখন আমার যে কোনো স্ক্রিনের যে কোনো সাইডে একটু টান দিয়ে বামে নিয়ে আসবো, এরকম একটি শর্টকাট অপশন চলে আসছে যার নাম হচ্ছে স্মার্ট প্যানেল। তো আমি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো। আমি যদি একটা স্ক্রিনশট নেই, দেখুন এটা স্ক্রিনশট হয়ে গেল। তো আমাকে কিন্তু সাইডের বাটন টিপে স্ক্রিনশট নিতে হচ্ছে না। এছাড়া যদি আমি এখানে চাই স্ক্রিন রেকর্ড, ভিডিও লক স্ক্রিন করতে পারবো। তারপর আপনি চাইলে এখানে আরও কিছু বিষয় অ্যাড করতে পারবেন। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। আপনি এক ক্লিকে সেই সোশ্যাল মিডিয়াতে চলে যেতে পারবেন, যেটা আপনাকে অ্যান্ড্রয়েডের ভিতরে গিয়ে ওপেন করতে হয়। সেটা আপনি চাইলেই কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারবেন। আপনাকে কোথাও থেকে ব্যাক করে দেন সেই অ্যাপের ভিতরে গিয়ে ওপেন করতে হবে না। আপনি এখানে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে বিভিন্ন বিষয় রয়েছে। তো জাস্ট আমি দেখাচ্ছি। এখানে দেখুন স্মার্ট প্যানেল, এটা আমি ডিফল্টভাবে অন করে রেখেছি। তো আপনার ক্ষেত্রে এটা ইজি টাচ অথবা স্মার্ট প্যানেল যেটাই লেখা আসুক এটা অফ থাকতে পারে। জাস্ট আপনি এখানে সেটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে দেখুন এখানে আছে প্যানেল সেটিংস। জাস্ট এটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পর এখানে আছে টুলস, এখানে আছে বি লাইন। তো টুলস হলো অ্যান্ড্রয়েডের যে টুলসগুলো আছে যেগুলো ডিফল্টভাবে অ্যান্ড্রয়েডে দেওয়া থাকে সেগুলো এখানে শো করতেছে। তো আপনি এখান থেকে সর্বোচ্চ 4টা সেট করতে পারবেন। দেখুন এখানে আমি 4টা সেট করে রেখেছি। তো আমি এখান থেকে 2টা কেটে দিব। জাস্ট এখানে মাইনাস যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এটি কেটে যাবে। কেটে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে অন্য 2টি সেটিংস এখানে অ্যাড করতে পারবেন বা টুলস অ্যাড করতে পারবেন। তো ফর এক্সাম্পল হিসেবে যদি আমি দেখিয়ে দিই, ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কলটা অ্যাড করে দিলাম আর এখানে মেসেজ অ্যাভয়েড অ্যাড করে দিলাম। এই 2টা অপশন আমি এখানে অ্যাড করে দিলাম। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো 4টা টুলস এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আছে বি লাইন। জাস্ট বি লাইনের উপর ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে চলে আসবে। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অ্যাপ্লিকেশন এখানে অ্যাড করতে পারবেন। তো দেখুন এখানে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেই কয়টা অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি চাইলে এখানে ক্লিক করলে কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে। তো ফর এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই এখানে গুগল ক্রোমটা আমি অ্যাড করতে যাচ্ছি, জাস্ট এখানে প্লাসে ক্লিক করে দেবে, অ্যাড হয়ে যাবে। তারপর এখানে যদি আমি গ্যালারি অ্যাড করতে চাই প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তারপর যদি আপনি এখান থেকে মাইনাস করতে চান, মানে এখান থেকে কেটে দিতে চান, তাহলে জাস্ট মাইনাসের উপরে ক্লিক করলে কেটে যাবে। তো আপনি সেমভাবেই কাজটা করতে পারবেন। তো করার পরে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাক চলে আসি একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন এখন যদি আমি একটু স্লাইড করি, দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসতেছে। এই দেখুন আমার এখানে 4টা টুলস দেখাচ্ছে এবং আমার এখানে সোশ্যাল মিডিয়াগুলো আমি অ্যাড করেছি সেগুলো দেখাচ্ছে। সেমভাবে আপনি যদি এখানে বাম পাশ থেকে ডান পাশে স্লাইড করেন তারপরে দেখুন সেম ইন্টারফেসটাই চলে আসবে, ওকে। তো জাস্ট আমি আবার সেটিংসের ভিতরে চলে যাব। তো এখানে আসার পর আমি এতটুকু সেট করে দিলাম। তো আপনি চাইলে এতটুকু সেট করতে পারবেন। তারপর এখানে আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে আসার পরে দেখুন এখানে আছে ভাইব্রেশন সুইচ। তো আমরা যখন এখানে স্লাইড করবো এখানে একটা ভাইব্রেশন হচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখানে ভাইব্রেশন সুইচটা অন করে রেখেছি। তো আপনার ক্ষেত্রে যদি অফ থাকে তাহলে আপনি এটা অন করে দিবেন। সেক্ষেত্রে আপনি যখন স্লাইড করেন এই শর্টকাট অপশনে চলে আসবেন তখন কিন্তু একটা ভাইব্রেশন হবে। তো আপনি যদি ভাইব্রেশন না চান তাহলে এটা অফ করে রাখবেন, ওকে। তো তারপর এখানে আছে ভার্চুয়াল ভলিউম স্লাইডার। তো দেখুন আমরা যখন এখানে স্লাইড করতেছি তখন কিন্তু এখানে কোনো ভলিউম স্লাইডার নেই। বাট আপনি যদি এখান থেকে অন করে দেন তাহলে কিন্তু আপনার এখানে ভলিউম স্লাইডারটা শো করবে। এই যে দেখুন ভলিউম স্লাইডারটা এখন শো করতেছে। তো এটাই হচ্ছে মূলত এই সেটিংসের গুরুত্বপূর্ণ কাজ।
তো প্রিয় বন্ধুরা, এই সেটিংসটার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ইউজারে নতুনত্ব নিয়ে আসতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।